জেলা সভাধিপতির পদ থেকে ইস্তফা দিলেন কাজল শেখ। সেই কাজল শেখের অনুগামীরাই এখন কাজল শেখের বিরুদ্ধে। সেই ক্যাগ রিপোর্টই রাতের ঘুম কেড়ে নিয়েছিল কাজল শেখে। তৃণমূল কংগ্রেস কিভাবে প্রার্থী দেবে, তৃণমূল কংগ্রেস লড়াই কিভাবে গড়ে তুলবে, নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই দাদা দিদির রাজনীতিতে। আর দাদা দিদির রাজনীতিতে আজকে আমরা যে প্রতিবেদনের ওপর নজর রাখব, বীরভূমের রাজনীতি নিয়ে। জেলা সভাধিপতির পদ থেকে ইস্তফা দিলেন কাজল শেখ। যে কাজল শেখ তৃণমূল কংগ্রেস 4 মে হেরে যাওয়ার পরেই কালীঘাট তৃণমূলের সঙ্গ ত্যাগ করে গিয়েছিলেন ঋতব্রত তৃণমূলে, সেই কাজল শেখের ভবিষ্যৎ অনিশ্চিত। তার বিরুদ্ধে অনাস্থা আসবে এই আন্দাজ করে, তার বিরুদ্ধে অনাস্থা আসবে তার দলেরই লোকজন। সেই কাজল শেখের অনুগামীরাই এখন কাজল শেখের বিরুদ্ধে। সেই অনাস্থা আসার আগেই কাজল শেখ ইস্তফা দিয়ে দিলেন জেলা সভাধিপতির পদ থেকে। যে কাজল শেখ রাতারাতি হয়ে গিয়েছিলেন কালীঘাট তৃণমূল থেকে ঋতব্রত তৃণমূল, সেই ঋতব্রত তৃণমূলেও কিন্তু স্বস্তির জায়গা কাজল শেখ পাননি। যিনি মনে করতেন নিজেকে অনুব্রত মণ্ডলের লেভেলে, সেই কাজল শেখ এবার গর্তে পড়েছেন, কাদায় পড়েছেন কাজল শেখ। সেই কাজল শেখ এবার পদত্যাগ করলেন, ইস্তফা দিলেন। ঋতব্রত তৃণমূল থেকেও কি তাহলে এবার কাজল শেখের সমাপ্তি পর্ব মিটে গেল? তাহলে কি আবার ঘুরে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার কোনো রাস্তা থাকছে কাজল শেখের? কার্যত তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছিল, এমনকি সাম্প্রতিকতম সময়ের ক্যাগ রিপোর্ট। আর সেই ক্যাগ রিপোর্টই ঘুম কেড়ে নিয়েছিল, সেই ক্যাগ রিপোর্টই রাতের ঘুম কেড়ে নিয়েছিল কাজল শেখের। সেই কাজল শেখ এখন যথেষ্ট বিড়ম্বনায়। তিনি চিন্তা করছেন যে কি করবেন। এমন একটা পরিস্থিতির মধ্যে কাজল শেখকে নিয়ে বিড়ম্বনা বাড়ছে ঋতব্রত তৃণমূল। কোন শিবিরে যাবেন তাহলে কাজল? তার অনুগামীরাই তো তার বিপরীতে, তার অনুগামীরাই তার বিরুদ্ধে স্লোগান তুলেছে, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। জেলা সভাধিপতির পদ সামলে কাজল শেখ দুর্নীতির পর দুর্নীতি করেছেন, ইস্তফা দিলেন। তাই তিনি জানতেন এর পরের পরিস্থিতি অনেক খারাপ হতে পারে। ডিমের অভিমুখ ঘুরে যেতে পারে কাজল শেখের দিকে। আর সে কারণেই তো তিনি ইস্তফা দিলেন। সময় যত গড়াচ্ছে ততই একটু একটু করে দুর্বল হচ্ছে ঋতব্রত তৃণমূল। যদিও তিনি দাবি করছেন আগামীতে এই তৃণমূলই কিন্তু আরো তৎপর করে এগোবে, কিন্তু পরিস্থিতি যা, সময়ে যা, প্রেক্ষাপট যা বলছে, তাতে কিন্তু একেবারে অন্য রকম একটা পরিস্থিতি তৈরি হবে, এ কথা বলা যেতে পারে। আপনাদের সকলকে আগে জানাই যে এই যে পরিস্থিতি, এই যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে সময় যত গড়াচ্ছে ততই কাজল শেখের রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত হয়ে পড়ছে। একদিকে ভালো তৃণমূলে চলে যাওয়া অনেক নেতাই বলছেন ভালো নেই। মদন মিত্র, যিনি হঠাৎ করে চলে গিয়েছিলেন ভালো তৃণমূলে, তিনি বলছেন আর রাজনীতি করতে ভালো লাগছে না। তাহলে ঘুরপথে কি আবার কালীঘাট তৃণমূলে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যাবে মদন মিত্রকে? এরকম জল্পনা যখন চলছে তখন কাজল শেখকে নিয়ে এই কাণ্ড, এই টানাপোড়েন এই মুহূর্তে চলছে। আর ইতিমধ্যেই আরও অনেক ফাইল, তৎকালীন দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রীদের বিরুদ্ধে সেই ফাইল খুব দ্রুত খুলতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে। ফাইল খুললে তারা কি করবেন? ফাইল খুললেই কিন্তু অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সামনে যে পৌরসভা নির্বাচনগুলো রয়েছে সেখানেও
তৃণমূল কংগ্রেস কিভাবে প্রার্থী দেবে, তৃণমূল কংগ্রেস লড়াই কিভাবে গড়ে তুলবে, এইটা কিন্তু সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে যাচ্ছে। ফলে সময় যত গড়াচ্ছে ততই এই ভালো তৃণমূল বা এই ঋতব্রত তৃণমূলের থাকা তৃণমূলের নেতাদের পায়ের তলার যে জমি সেটা খুব একটা শক্তপোক্ত হচ্ছে না। পরিস্থিতি এতটাই বেগতিক হচ্ছে, পরিস্থিতি এতটাই খারাপের দিকে এগোচ্ছে। এখানে সামগ্রিকভাবে ভারতবর্ষের বিভিন্ন সরকারের কর্মকাণ্ড নিয়ে একটা এক্সিবিশন হচ্ছে। এখানে কাজল শেখের মতো একজন দুর্বৃত্তের নাম করে কেন যাত্রাপথটাকে নষ্ট করে? কাজল শেখ যে তৃণমূল কংগ্রেসের একাংশই বলছে দুর্বৃত্ত, আর কে কাজল শেখ? এরা কি মানে পশ্চিমবঙ্গের এদের নামে পরিচিত হবে? সুনীল গাঙ্গুলির নাম লোকে ভুলে গেল, শঙ্কর ঘোষের নাম ভুলে যাচ্ছে, শক্তি চ্যাটার্জির নাম নেই, সৌমিত্র চ্যাটার্জি, সত্যজিৎ রায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাগ চক্রবর্তী, এরা কোথায় কোথায়? এদের নাম করবেন আপনারা সাংবাদিকরা। সকালবেলা কাজল শেখ, কাজল শেখ পশ্চিমবঙ্গে কাজল শেখ এখন ভালো তৃণমূল মানে কাজল শেখ আপনাদের ভালো লেগেছে ওকে, আপনাদের ভালো লেগেছে ভালো তৃণমূলের ভালো খারাপ বুঝতে। প্রিয় দর্শক, আপনারা ভাববেন এবং অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। এই যে কাজল শেখ, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ক্যাগ রিপোর্টে যার দুর্নীতির কথা উল্লেখ রয়েছে, এই সমস্ত অভিযোগ সামনে আসার পর কাজল শেখের এই যে ইস্তফা, আপনারা কিভাবে দেখছেন? আপনারা সরাসরি আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এবং অবশ্যই আপনার মতামত আমাদের শিরোধার্য। ধন্যবাদ। আপাতত শেষ করছি। দাদা দিদির রাজনীতিতে আপনারা আর কি ধরনের খবর দেখতে চাইছেন আমাদেরকে শুধু জানান, আমরা চেষ্টা করব আপনাদের কাছে সেই ধরনের প্রতিবেদন তুলে ধরার জন্য। আপাতত বিদায় নিচ্ছি।